পলায়া দেয়। কিন্তু মেয়েটাকে আদর করে বলে কিছুই তিনি বলতেন না। কিছুদিন পরে বাচ্চারা মারা গেল। এই বাচ্চারা মারা যাওয়ার পরে সর্ববেলাতে রাত্রিতে মদ পান করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি অজ্ঞান হয়ে মানে ঘুমের অচেতন হয়ে পড়ে আছে। এই অবস্থায় স্বপ্নে দেখে আল্লাহ তো এই কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল। আর দেখে বিরাট বড় একটা সাপ ওনাকে দৌড়ায়, উনি চিৎকার দিয়ে দৌড়ায়, কেউ সাহায্য করার জন্য আসে না। হঠাৎ করে একটা বুড়া লোকের সঙ্গে দেখা হলো। চাচা গো, আপনি কি পারেন আমাকে একটু সাহায্য করতে? আমাকে একটু সাহায্য করেন, এই সাপটা আমাকে দৌড়ায়, আমি বাঁচতে পারতেছি না। বুড়া লোকটা ডাক, দেখো বাবা রে, আমি এত দুর্বল, তোমার এই সাপ থেকে সাহায্য করার মতো ক্ষমতা আমার গায়ে নাই, আমি পারবো না তোমাকে সাহায্য করতে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দৌড়তে দৌড়তে আমি উঠলাম গিয়ে একটা পাহাড়ের টিলায়। পাহাড়ের টিলায় যেই মাত্র উঠছি আর চিৎকার দিচ্ছি, কান্নার আওয়াজে একটা সুন্দর বিল্ডিং দেখা গেল। ওই বিল্ডিং এর ভিতর থেকে আমার ওই মেয়েটা, যেই মেয়েটা ছোট অবস্থায় মারা গিয়েছিল, এই মেয়েটা বের হয়ে আসছে, দৌড়ে এসে আমার কোলে উঠে গেছে, আমার গলায় জড়িয়ে ধরছে, আব্বা আপনি এখানে কেমনে? যেই মাত্র মেয়েটা আমার কোলে উঠলো, এমনি টাকা দেখি সাপটা দাঁড়ায় গেছে, সাপ আর অগ্রসর হয় না। আমি ডাক দিয়ে বললাম, না গো, তুমি না মরে গেলা, তুমি তো ইন্তেকাল করলা, এখানে কোত্থেকে আসলা? মেয়েটা ডাক, দেখো আব্বা, ওই যে বালাখানা ছোট ছোট বাচ্চারা মারা যায়, এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় যারা হয়, তারা আল্লাহ রাব্বুল আমিন এই বালাখানার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির করে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করে। আব্বা, আমি এই ঘরের ভিতরে ছিলাম, আপনার চিৎকার শুনলাম, ঘরের ভিতর থেকে বের হয়ে আসলাম। আর আব্বা, আমি আপনাকে একটা কথা বলবো, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বাবার মুখে হাত দিয়া বলেন, এখনো কি সময় আসে নাই? আয়াতটা পড়ে আর বাবাকে বলে, আয়াতের অর্থ হলো আলাম ইয়ানি, এখনো সময় আসে নাই, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমাদের জন্য কি এখনো সময় আসে নাই? এখনো কি কবরের কথা বলা হয় না? এখনো কি আসরের কথা বলা হয় না? আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, আর কত তুমি এই জিনার মধ্যে লিপ্ত থাকবা, আর কত মদ খাইবা, আর কত বাবাদের মধ্যে লিপ্ত থাকবা? এখনো কি কবরের কথা মনে হয় না? আর কতদিন বাঁচবা তুমি? কিয়ামতের মাঠে কি আল্লাহর সামনে যাবা না? এই কথা কি মনে হয় না? আব্বা গো, আর কত পাগলামি করবা? এখনো মদ চাপতে কি মন চায় না? কোন দিন মরবা তা কি জানো? এই অবস্থা যখন বাবাকে ওয়াজ করে, বাবা যার জন্য রাখো, তুই চুলো অবস্থায় মারা গেলি, এই কোরআন শরীফ তো তুই কোনোদিন পড়াস নাই, এত সুন্দর কোরআন তেলাওয়াত তুই করতে শিখলে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা, আমাদেরকে প্রতিদিন এই বালাখানার ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে আল্লাহর কোরআন পড়ায়। এই অবস্থায় তিনি বলেন, তোমা জবাব দে, এই সাপটা যে আমার দৌড়ালো, সাপটাকে, বুড়া লোকটাকে, আমার এই অবস্থা কেন? মেয়েটা না, তুমি বাপ, ওই যে সাপটা, এটা আপনার জীবনের বদ আমল। আর বুড়া লোকটাকে দেখলেন, এটা হলো আপনার জীবনের নেক আমল। আপনার নেক আমল অত্যন্ত দুর্বল, আর নেক আমল বদ আমল হলো অত্যন্ত সবল। সাপ হয়ে আপনাকে দৌড়ায়, কিন্তু আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আব্বা গো, আমি আপনার কুলে উঠায়, এখন সাপ তার আপনার দিকে আসতেছে না। এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, কবরের কথা মনে করে এখনো সময় আছে, সংশোধন করো, আমল সংশোধন করো। যেই মাত্র এই কথা বলেছে, এমনি তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে এখনো সবরাতের রজনী শেষ হয় নাই। গোসল করে দৌড় পেয়েছে, মসজিদের ভিতরে ঢুইকা তওবা করে আল্লাহর দরবারে এমন কাঁদলো, এই মদখোর শেষ পর্যন্ত আল্লাহর বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। আমার এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। নবীর একজন সাহাবী, যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো মদিনায়। আর মক্কার একজন সাহাবী, যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুইজনে ভ্রাতৃত্ব করে দিয়েছে। আর তবুকের যুদ্ধের সময় রাসূল বললেন, সাঈদ চলো আমার সঙ্গে, আমি তবুকের ময়দানে যাব, তুমি আমার সঙ্গে চলো। সাহেবা তখন দায়িত্ব গ্রহণ করলো, আর সাঈদ তার কাছে দায়িত্ব দিয়ে বললো, আমি জিহাদে চলে যাই, আমার বউ, আমার বাচ্চা, আমার ফ্যামিলি তুমি দেখশন করবা। উনি এই দায়িত্ব গ্রহণ করলেন। জান্নাতের প্রক্রিয়া ডাক দেয়া বলে, যত নাম শুনি, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম, মুসা, ঈসা নবী শুনি, মুহাম্মদ নাম শুনি না কেন? এই নবী কি আপনাদের এখানে হাজির হয় নাই? না, উনি তো এখনো আসে নাই। উনি এখনো কোথায়? উনি এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের চূড়ান্ত ফয়সালা না শোনা পর্যন্ত একটা কদমও জান্নাতের দিকে বাড়াবে না।
খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের যে মহান চরিত্র, তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ করেছে চরিত্র সুন্দর বলতে শুধু চরিত্র না, রাসূল মাথা থেকে পা পর্যন্ত এমন কোন জিনিস ছিল না যে আল্লাহর নবীর দূর ধরার মতো আছে। এজন্য সামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করেছে আল্লাহর রাসূল লম্বাও ছিলেন না, বাটিও ছিলেন না, কারণ লম্বা হইলেও দোষ, বাট্টা হইলেও দোষ। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে লম্বা। রাসূল যখন ওমরের সাথে থাকতেন, ওমর যখন রাসূলের পাশে গিয়ে দাঁড়াতেন, তখন লোকেরা তাকায়া দেখে ওমরের মাথার উপরে রাহমাতুল লিল আলামিনের মাথা দেখা যায়। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী রাহমাতুল আমিন এত সুন্দর, ইরশাদুল কারি ইলা সহিহুল বুখারী, ওই বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিখেছে, আয়েশা বলেন অন্ধকার রজনীতে আমার ঘরে এশার নামাজের পরে আল্লাহর নবী যখন প্রবেশ করতেন, তখন রাসূলের চেহারার সামনে একটা সুইচের ছিদ্র দিয়া আমি সুতা ঢুকাইতে পারতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রমাণ করে দিলেন আমার নিজের প্রাণের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আমার অন্তরে বেশি। আগুনের সামনে হাজির করা হলো, তাফসীরের কিতাব উল্লেখ করে দিয়েছে চতুর্দিকে 30 হাত উঁচা ওয়াল দেওয়া হয়েছে, 2 মাস পর্যন্ত লাকড়ি জমানো হয়েছে। তার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।